আপনারা যে যেখান থেকে এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। আই অর্থাৎ কোনটি, আরবিতে হবে আই, বাংলা অর্থ হবে কোনটি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। কাইফা অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কাইফা, বাংলা অর্থ হবে কিভাবে। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাম অর্থাৎ কত, আই অর্থাৎ কোনটি, লেশ অর্থাৎ কেন, কাইফা অর্থাৎ কিভাবে, কেইফ অর্থাৎ কেমন। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। মন অর্থাৎ কে, আরবিতে হবে মন, বাংলা অর্থ হবে কে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাম অর্থাৎ কত, উজরা অর্থাৎ ভাড়া, মন অর্থাৎ কে, এশ অর্থাৎ কি, ওয়েন অর্থাৎ কোথায়। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলা অর্থ হবে আম। ফকিহা অর্থাৎ ফল, আরবিতে হবে ফকিহা, বাংলা অর্থ হবে ফল। সামারুল কর্জ অর্থাৎ চেরি, আরবিতে হবে সামারুল কর্জ, বাংলা অর্থ হবে চেরি ফল। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। পর্তুগাল অর্থাৎ কমলা, মাঙ্গা অর্থাৎ আম, ফকিহা অর্থাৎ ফল, সামারুল কর্জ অর্থাৎ চেরি ফল, মিতা অর্থাৎ কবে অথবা কখন। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। রুম্মান অর্থাৎ বেদানা, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে বেদানা। বরকুক অর্থাৎ বরই, আরবিতে হবে বরকুক, বাংলা অর্থ হবে বরই। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলা অর্থ হবে ডুমুর। ভিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে ভিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, রুম্মান অর্থাৎ বেদানা, বরকুল অর্থাৎ বরই, তিন অর্থাৎ ডুমুর, ভিত্তিক অর্থাৎ তরমুজ। নেলুফার অর্থাৎ পদ্মফুল, আরবিতে হবে নেলুফার, বাংলা অর্থ হবে পদ্মফুল। ইয়াসমিন অর্থাৎ জুঁইফুল, আরবিতে হবে ইয়াসমিন, বাংলা অর্থ হবে জুঁইফুল। কতিফা অর্থাৎ গাঁদা ফুল, আরবিতে হবে কতিফা, বাংলা অর্থ হবে গাঁদা ফুল। নার্জিস অর্থাৎ নার্গিস ফুল, আরবিতে হবে নার্জিস, বাংলা অর্থ হবে নার্গিস ফুল। শৌকা অর্থাৎ কাঁটা, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাঁটা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নেলুফার অর্থাৎ পদ্মফুল, ইয়াসমিন অর্থাৎ জুঁইফুল, কতিফা অর্থাৎ গাঁদা ফুল, নার্জিস অর্থাৎ নার্গিস ফুল, শৌকা অর্থাৎ কাঁটা। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলা অর্থ হবে গাছ। ওয়ারদ অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ারদ, বাংলা অর্থ হবে গোলাপ। গাবা অর্থাৎ বন, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে বন। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ হবে বাগান। জাহরা অর্থাৎ ফুল, আরবিতে হবে জাহরা, বাংলা অর্থ হবে ফুল। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাজার অর্থাৎ গাছ, ওয়ারদ অর্থাৎ গোলাপ, গাবা অর্থাৎ বন, হাদিকা অর্থাৎ বাগান, জাহরা অর্থাৎ ফুল। হিনা অর্থাৎ আঁচু, আরবিতে হবে হিনা,
বাংলা অর্থ হবে আছো। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। আতফাল অর্থাৎ শিশু, আরবিতে হবে আতফাল, বাংলা অর্থ হবে শিশু। ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনা অর্থাৎ আছো, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আতফাল অর্থাৎ শিশু, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, শুফ অর্থাৎ দেখা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। ওয়াজিদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে খুব। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভেতরে। ইকদার অর্থাৎ পাড়া অথবা পাড়ি, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পাড়া অথবা পাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। এশ অর্থাৎ কি, ওয়াজিদ অর্থাৎ খুব, মরিদ অর্থাৎ অসুস্থ, দাখিল অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পাড়া অথবা পাড়ি। ফি অর্থাৎ অল্প, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে অল্প। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে দরকার। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ অল্প, গোরফা অর্থাৎ রুম, ফুলুস অর্থাৎ টাকা, লাজিম অর্থাৎ দরকার, বেদ অর্থাৎ বাড়ি। মুশকিল অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। ইজি অর্থাৎ আসো, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসো। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুশকিল অর্থাৎ সমস্যা, বুকরা অর্থাৎ আগামীকাল, আনা অর্থাৎ আমার, মক্তব অর্থাৎ অফিস, ইজি অর্থাৎ আসো। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাম অর্থাৎ কত, আই অর্থাৎ কোনটি, লেশ অর্থাৎ কেন, কৈফা অর্থাৎ কিভাবে, কেইফ অর্থাৎ কেমন। কাম অর্থাৎ কত, উজরা অর্থাৎ ভাড়া, মন অর্থাৎ কে, এশ অর্থাৎ কি, ওয়েন অর্থাৎ কোথায়। পর্তুগাল অর্থাৎ কমলা, মাঙ্গা অর্থাৎ আম, ফকিহা অর্থাৎ ফল, সামারুল কর্জ অর্থাৎ চেরি ফল, মিতা অর্থাৎ কবে। ফারৌলা অর্থাৎ স্ট্রবেরি, রুম্মান অর্থাৎ বেদানা, বরকুক অর্থাৎ বরই, তিন অর্থাৎ ডুমুর, ভিত্তিক অর্থাৎ তরমুজ। নলুফার অর্থাৎ পদ্মফুল, ইয়াসমিন অর্থাৎ জুঁই ফুল, কতিফা অর্থাৎ গাঁদা ফুল, নার্জিস অর্থাৎ নার্গিস ফুল, শৌকা অর্থাৎ কাটা। শাজার অর্থাৎ গাছ, ওয়ারদ অর্থাৎ গোলাপ, গাবা অর্থাৎ বন, হাদিকা অর্থাৎ বাগান, জাহরা অর্থাৎ ফুল। হিনা অর্থাৎ আছো, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আতফাল অর্থাৎ শিশু, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, শুফ অর্থাৎ দেখা। এশ অর্থাৎ কি, ওয়াজিদ অর্থাৎ খুব, মরিদ অর্থাৎ অসুস্থ, দাখিল অর্থাৎ ভেতরে, ইকদার অর্থাৎ পাড়া অথবা পাড়ি। ফি অর্থাৎ অল্প, গোরফা অর্থাৎ রুম, ফুলুস অর্থাৎ টাকা, লাজিম অর্থাৎ দরকার, বেত অর্থাৎ বাড়ি। মুশকিল অর্থাৎ সমস্যা, বুকরা অর্থাৎ আগামীকাল, আনা অর্থাৎ আমার, মক্তব অর্থাৎ অফিস, ইজি অর্থাৎ আসো।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।